চরম দারিদ্রতাকে পরাস্ত করে চীনের আডোর্সে অনুষ্ঠিত অনূর্ধ্ব 23 ইন্ডিয়ান এশিয়ান অ্যাথলেটিক্সে ভারতের হয়ে সোনা জিতলেন কুলপির রাঙাফলা গ্রামের নফিসা খাতুন। অথচ এশিয়ার মঞ্চ কাঁপানো নফিসার নিজের বাড়িতে এখনো পাকা ঘর নেই। আমফানের ছাদ ওড়ার পর মাথা গুঁজেছেন পলিথিন টাঙানো ভাঙা ঘরে। মেলেনি আবাস যোজনার ঘর ও গ্রামের রাস্তাও একেবারে কাদাময়। নফিসার এই অভাবনীয় জয়ে তাকে অভিনন্দন জানাতে বাড়িতে পৌঁছান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। পরিবারের করুণ দশা দেখে তিনি নিজের 1 মাসের বেতন নফিসার খেলার খরচের জন্য তুলে দেওয়ার ঘোষণা করেন। পাশাপাশি পরিবারকে ঘর দেওয়া এবং গ্রামের রাস্তা নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশের আশ্বাস দেন। চাষি পরিবারের মেয়ে নফিসার এখন একমাত্র স্বপ্ন অলিম্পিকে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করা। প্রতিকূলতা জয় করে সোনার মঞ্চে পৌঁছে নফিসা আজ গোটা বাংলার অনুপ্রেরণা। আমি দেশকে সম্মান জানাতে চাই। আমি প্রচন্ড গর্বিত যে আমাকে এত সাপোর্ট করে এত স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাকে ইন্টারন্যাশনাল অ্যাথলিট করেছে। মানে আমি বলতে পারছি যে আমি আজকে ইন্টারন্যাশনাল অ্যাথলিট। আমাদের দেশ আমাকে যদি না নিয়ে যেত তো আমি হয়তো বলতে পারতাম না, আপনারাও আসতে পারতেন না এখানে। তো দেশে সব থেকে বড় কথা স্যার ইন্টারন্যাশনাল অ্যাথলিট আমি যখন যাইনি ইন্টারন্যাশনাল খেলতে সবসময় আমি ভাবতাম যে আমি কবে ইন্ডিয়া জার্সি করবো, আমি কখন করবো। তোর ওখানে অনেক ইন্টারন্যাশনাল অ্যাথলিট আমি দেখেছি। ব্যাঙ্গালোর সাইডে প্রচুর বড় বড় অ্যাথলিট আছে, অলিম্পিয়ান আছে। শুনেছি মা ছোটবেলায় আগে নাকি খেলাধুলো করতেন, হাই জাম্প লং জাম্পে উনি পদক পেয়েছিলেন, তারপরে বেশি দূর এগোতে পারেননি। তার স্বপ্নটা কি আপনার মাধ্যমে বাস্তবায়িত হলো? মা আমাকে অনেকবার বলেছে কি যে কোনো পরিস্থিতি হোক, যাই পরিস্থিতি হোক, আমি নিজেকে ওর মধ্যে দেখতে পাই। আমি অনেক স্ট্রাগল করেছি কিন্তু জায়গায় পৌঁছাতে পারিনি অনেক সিচুয়েশনের জন্য। তো অনেক হয়তো পরিস্থিতির জন্য পিছিয়ে পড়া যেত, কিন্তু সেই পরিস্থিতি আমাকে পিছিয়ে পড়তে দেয়নি। আমাকে সবসময় সাপোর্ট করেছে, আগিয়ে নিয়ে গেছে। আমার স্বপ্ন ছিল যে আমি একজন খেলাধুলায় ভালো ছিলেন? হ্যাঁ, আমার কলেজ পর্যন্ত আমার মেডেল ছিল। আমার মেয়ে তো শুধু রান করে, আমি লং জাম্প করতে পারতাম। হ্যাঁ, 400 মিটার 500 মিটার ইভেন্ট পর্যন্ত আমি খেলেছি। আমি শর্ট পাটও করতে পারতাম। আমার ইভেন্টগুলো ফুরিয়েছিল কিন্তু ভাগ্যবশত সেটা করতে পারিনি। তাই আমার স্বপ্ন এখনও আমার মনে জাগে যে আমি এখনও যেন মাঠে ফিরতে পারি। সেই এটা আমার মেয়ের মধ্যে দিয়ে আমি আমার এটা ফুটে তোলার চেষ্টা করছি। মেয়েকে বারবার বলেছি যত দুঃখ কষ্ট যাই আসুক স্ত্রীর লোককে আমাদের কিন্তু তাই আমার মেয়ে অন্য কোনো ছেলে মেয়েদের মতো অবাধ্য হয়নি। আমার কিছুটা কথা শুনেছে, মেনেছে, অথচ অভাব বুকে নিয়েও সে তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছে। বা কেমন দেখলেন? আমি তো ভাবতে অভাব লাগছে এখানে বসে যে দীর্ঘ 34 বছর বামফ্রন্ট জামানা এবং লাস্ট 15 ইয়ার্স তৃণমূল সরকারের পিরিয়ডে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলা আবাস যোজনা অনেক কিছু ঘর বেরিয়েছে, কোনোটা পায়নি। আজকে আমাকে দেখতে হচ্ছে যে ত্রিপলের উপর ছাউনি এরকম একটা বাড়ির মেয়ে, মানে দারিদ্রের সময় নিচে বসবাসকারী ছোট বোন আজকে অনূর্ধ্ব 23 এশিয়ান চ্যাম্পিয়ন সোনা পদক জয়লাভ করে আজকে আমাদের এলাকা, আমি পাশে বসে আছি, ভাবতে ভালো লাগছে। এবং সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এবং দক্ষিণ চব্বিশ পরগনা ব্লকে বেলপুর গ্রাম পঞ্চায়েতের রাঙাফলা গ্রামের প্রত্যন্ত গ্রাম, এখনও মাটির রাস্তা, বর্ষায় কাদার উপরে হাঁটতে হচ্ছে। সেরকম একটা গ্রামে কতটা স্ট্রাগল করলে, কষ্ট করলে আজকে এই বোনটা এই জায়গা থেকে তোমার জয়লাভ করে আনতে পারলো, তার জন্য আমি খুব আনন্দিত, গর্বিত মনে করছি এখানে আসার পরে। এবং পরিবেশটা দেখার পরে আমি আমার মুখ্যমন্ত্রীকে বলবো খুব শীঘ্রই প্রধানমন্ত্রী আবাস যোজনা বা যে কোনো আবার বাংলা আবাস যোজনা যে কোনো প্রকারে ওনার বাড়ির দিকে একটু নজর দেয় এবং তাতে বাড়িটা মাটির মনে হয় অত দূর